আমাদের জীবনটা হচ্ছে ফানুসের মতো, উড়তে সবাই দেখলেও পড়তে কেউ দেখে না। ঠিক তেমনি ভালো থাকলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের অভাব হয় না, আর দুঃখের সময় কাউকে পাশে পাওয়া যায় না। আসল বন্ধু তো সে যে আপনার দুঃখের সময় পাশে থাকে। এক বছরে 10 জনকে ভালোবাসা কঠিন কাজ নয়, বরং কঠিন কাজ হলো 10 বছর ধরে একজনকে ভালোবাসা। হাজার পুরুষের সঙ্গে সম্পর্ক থাকার নাম সতীর্থতা নয়, বরং এক পুরুষের সঙ্গে থাকার নাম হচ্ছে সতীর্থতা। কাউকে যদি সত্যি ভালোবাসেন তাহলে শত ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দাও। হয়তো সেই মানুষটা সারাদিন আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকে। প্রেমিক হতে বলিনি তোমায়, বন্ধু হয়ে পাশে থাকো। আগলে রাখতে বলিনি তোমায়, একটু খেয়াল রাখো। ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করো। থমকে গেলে জীবন পথে ভরসা দিয়ে হাতটি ধরে, ভুল বুঝে না ছেড়ে গিয়ে পারলে একটু শুধরে নিও। কষ্ট আঘাত শত্রু দে, তুমি না হয় একটু ভালোবাসা দিও। একটি মানুষ কখনো তার প্রিয় মানুষের উপর রাগ দেখায় না, যা দেখায় তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় শুধু কষ্ট থেকে। কি আজীব তাই না? মনটি কোনো কাছের জিনিস নয়, তবু ভেঙে যায়। দুটি চোখের মধ্যে কোনো মেঘ নেই, তবু পানিতে ভিজে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করবে, অভিমান করবে, কিন্তু সে কখনো ছেড়ে যাবে না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিও নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকে বাসো যে সারাক্ষণ তোমাকে হারানোর ভয়ে থাকে। তোমাকে দূরে রাখার মতো শক্তি হয়তো আমার নেই, কিন্তু আমার চেয়ে বেশি তোমাকে ভালোবাসার যোগ্যতাও কারো নেই। তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকো তাহলে অভিযোগ কিসের? আমি যদি এই সুখটাও না দিতে পারি তাহলে ভালোবাসা কিসের? আমাকে তুমি ঠকিয়ে সাময়িক ভালো থাকবে, চিরদিন তো আর ভালো থাকতে পারবে না। আমাকে ঠকিয়ে তুমি নিজেকে যত বড় মহৎ মনে করছো না কেন, তার চেয়ে বেশি বোকা তুমি। কারণ আজ আমার সাথে যেমন আচরণ করেছ, ঠিক নিয়তি একদিন তোমার সাথে এমন কাজ করবে। একজন মানুষ দুটি কারণে বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ চলে যায়। পুরুষ যত্ন করে পাওয়ার আগে, নারী যত্ন করে পাওয়ার পরে। নারী কাঁদে হারিয়ে ফেলার বয়ে, আর পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পর। কি আজীব না সম্পর্ক! একজন অন্যজনকে কখনো দেখেনি, অথচ একজন কান্না করলে অন্যজন কান্না করে। একজন ঘুমালে অন্যজন ঘুমায়, একজন সজাগ হলে অন্যজন সজাগ হয়। আর সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হচ্ছে চোখ।